হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আর আশরাফুল যাচ্ছি বেলতলি বাজার। আশরাফুল বাসায় যাবে, আমার একটু চুল কাটানো লাগবে, সেই জন্য রওনা হয়ে গেলাম আমি আর আশরাফুল বেলতলি বাজারের উদ্দেশ্যে। আকবার সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লা মুহাব্বত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবী। নদীর পার চলে আসলাম, আমরা এখন নৌকাতে উঠবো, নৌকাতে উঠে নদী পার হব। নদী পার হয়ে আমরা যাব বেলতলি বাজারে। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বরে। এটা হচ্ছে বেলতলি বাজারের নৌকাঘাট, যেখানে ট্রলার থাকে, এদিক দিয়ে মানুষ যাতায়াত করে। এটা হচ্ছে বেলতলি বাজারের প্রথম দিক দিয়ে, যেখানে ট্রলারঘাটের সোজাই যে বাজারটা। বেলতলি বাজারে চলে আসলাম, এখন আশরাফুল বাসায় যাবে, আশরাফুলকে গাড়িতে উঠিয়ে দিব। আশরাফুল এখন গাড়িতে বসবে, আশরাফুলকে রেখে তারপরে আমি যাব চুল কাটার দোকানে। আশরাফুলকে বিদায় দিলাম। আমি এখন আছি চুল কাটানোর দোকানে, একজনের চুল কাটতেছে, তার জন্য আমি একটু বসে অপেক্ষা করতেছি। ওনার পরে আমার চুল কেটে দিবে, এখন আমি বসে বসে একটু অপেক্ষা করবো, তারপরে ওনার পরে আমার সিরিয়াল। লাগুক তীর তলোয়ারের আঘাত, তার পরেও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর। চুল কাটানো শেষ, এখন আমি চলে আসছি নদীর পার বেলতলি বাজার ট্রলারঘাট যেটাকে বলছিলাম, ওখানে চলে আসছি। এখন আমি মসজিদে চলে যাব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।